নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো তেলকই। তেলকই আমি কিভাবে করি সেটাই তোমাদের আর কি দেখাবো। কারণ তেলকই বানাতে গিয়ে প্রত্যেকটা রান্না করতে প্রত্যেকটা বাড়ির মা বোনেরা একদম এক্সপার্ট, তাই না? তা কেউ রান্না পারে না এমন নয়। আমি রান্না কিভাবে করি সেটাই তোমাদের কাছে তুলে ধরা আর কি। ভালো যদি লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কারণ তোমাদের লাইক আর কমেন্ট আর শেয়ার আমাকে অনেক, লাইক আর কমেন্ট বিশেষ করে আমাকে অনেক উৎসাহ দেয়। বিশ্বাস করো, আমি এগিয়ে যাওয়ার জন্য আরো অনেক উৎসাহ পাই। তাই বলবো তোমরা একটু দেখে লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের যদি ভালো লাগে শেয়ার করে দিও। তাহলে সরাসরি চলো আমি রান্নাটা শুরু করে দিই। কেমন করে করি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। কারণ আমি 15 মিনিটের মতন নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে কই মাছটাকে ভালো করে ধুয়ে মেখে রেখেছি। কারণ মেখে রাখলে পরে কই মাছগুলো বেঁকে যায় না, সেটা হয় না তেল মাখালে, আর খুব একটা ফাটে না। তাও প্রোটেকশন নিয়ে দাঁড়িয়ে গেছি। কারণ দেখো, ঢাল তরোয়াল আমার সবসময় রয়েছে। কারণ কে গরম তেলের এই গরমের মধ্যে ছ্যাঁকা খাবে বলো? ভালো লাগে না। তাই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে, দিয়েই চাপা দিয়ে দিয়েছি। এবার যদি ফাটিস তো ওর মধ্যেই ফাট, কোনো অসুবিধা নেই। এইভাবে মাছগুলোকে আমি একের পর এক নিয়ে ভেজে নেবো। সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি রান্নাটাকে শুরু করব। আর মাছগুলো আমার কাছে অনেকগুলো দিন ধরে ছিল, কারণ এই মাছগুলো না ভাজা হলে না রান্না করলে শেষ হচ্ছে না। তাই দেখো কি সুন্দর করে কড়া থেকে মাছগুলো উঠে গেছে। দেখো সমস্ত কই মাছ আমার আস্তে আস্তে এইভাবে আমি ভেজে নেব। কারণ প্রত্যেকটা একসঙ্গে তার মাছগুলোকে দেওয়া যায় না, তাই ওই চারটে পাঁচটা করে দিয়ে আমি ভাজা করছি। তো এইবারে মাছটা আমি তুলে নেব। এটা আরেকবার ঢাকা দিলাম, কারণ আবার যদি ফাটে কোনো ভরসা নেই, এটা আমারই মুখে ছিটকাবে। তার জন্য আমি মাছগুলোকে তুলে নিলাম। দ্বিতীয়বারের মাছ ভাজাও আমার কমপ্লিট। চারটে দিলাম, আর একবার দেবো। যে কটা মাছ আছে একবারে এবারে দিয়ে দেবো। এর মধ্যে একটা তেলাপিয়া মাছ ছিল, ও আর একা বেচারা কি করে, ওকেও আমি নিয়ে নিয়েছি এই তেলকইয়ের মধ্যে। আমি চলো এই পরিবারে আজকে এসো, অসুবিধা নেই, ঝালই তো হচ্ছে, নামটা নয় তেলকই দিলাম। তো এইভাবে আমি রান্নাটা যখন করে উঠলাম, এবার দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেল। তারপরে কড়ার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। গোটা জিরে ফোড়ন দিয়ে, আর আজকে আমি বাটা মশলায় রান্না করছি না, আজকে আমি কুচানো মশলায় রান্না করছি। মানে পেঁয়াজ আর টমেটোকে কুচিয়ে নিয়েছি। ওই যে আছে না সুতো দিয়ে টেনে টেনে যেগুলো চপার, ওই চপার নয়, আমার কাছে একটু অন্যরকম চপার আছে, তাতে দিচ্ছি। তাতে দিয়ে কি মশলা দেবো সেটা তোমাদের দেখিয়ে দিই। রসুন বাটা, আদা বাটা, ওর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, এই হচ্ছে মশলা। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, সেটা আমি এর মধ্যে মেশানো হয়নি। কারণ আমি এই দেখো পেঁয়াজ আর টমেটোটা আগে ভাজা করব, আর লঙ্কার গুঁড়োটা লাস্টে দেবো। কারণ এই মশলাগুলো যখন আমি গুলে দেবো তখনই দিয়ে দেবো। টমেটো থেকে তো অনেক জল বেরোয় জানো। আমি কিভাবে কিমা করে নিয়েছি পেঁয়াজটা দেখেছো? এখন একটু জল বেরোবে, কিন্তু এই জলে ভালো লাগবে খেতে। আর রান্নাটা বিশ্বাস করো টেস্টি হয়েছিল। তোমাদের জানি না কার কেমন লাগবে, এভাবে একবার করে দেখো, ভালো লাগবে। আমি এভাবে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে বেশ করে ভাজতে লাগলাম। এটা ভাজতে ভাজতে আমি এর মধ্যেই আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। কারণ আমি আবার কখন দেবো আদা রসুনের পেস্ট? এটা ভাজতে ভাজতে, কারণ জল বেরোবে না টমেটোর, তার জন্য আমি রসুন বাটাটাও দিয়ে দিলাম এর সঙ্গে, সব একসাথে বাটা হয়ে যাবে। দেখো জল অলরেডি অনেকটা বেরিয়েছে, কারণ টমেটোর একটা জল আছে, সেই টমেটোর রসটা বেরালেই তো জল জল হয়ে যায়। এবার এইটাকে শুকনো করব ভালো করে। আর মাছটা ভাজা রয়েছে, একদম সহজ পদ্ধতিতে রান্না। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করি, আর খুব সহজে আমি রান্নাটা করে নেব। বেশি তামঝাম আমি করি না রান্নার মধ্যে। তো কেননা আমাকে রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। বেশিক্ষণ রান্না করতে ভালোবাসি, কিন্তু থাকতে ভালোবাসি না রান্নাঘরে। কিন্তু আমাদের মেয়েদের জীবন দেখো রান্নাঘরেই কেটে যায়। আর সব থেকে ঘরের ছোট অংশ থাকে রান্নাঘর। যদি আমরা ঝগড়াঝাটি অশান্তি করে রান্নাঘরটা একটু বড় করতে পারি, তাহলে আমাদের কপাল ভালো। আর যারা করতে পারবেন না তাদের রান্নাঘরটা ছোটই থাকে। যেমন আমার রান্নাঘরটা সব থেকে ছোট, একটা স্ট্যান্ডও আমার ঠিক মতন আমি রাখতে পারি না, তাও কোনো রকম রেখে জুম করে আমি রান্নাটা করি। এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষাবো। দেখো আমার স্ল্যাব কতটুকু, একটুখানি আমার স্ল্যাব, তার মধ্যেই আমাকে রান্না করতে হয়। যাই হোক, আমি এটা বাদ দাও, এটা সবার মধ্যেই থাকে, যার যেরকম রান্নাঘর অ্যাডজাস্ট করতেই হবে বলো। তো চলো, আমি এত বছর অ্যাডজাস্ট করে এসেছি, প্রবলেম নেই।
এইটা কষাতে কষাতে যে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি কই মাছগুলো দেবো। আমি এখনো দিতে পারি, কারণ ভালো করে কষতে হবে তো, আর মাছগুলোর মধ্যে মশলাটা ঢোকা জরুরি। তাই আমি এখন দেবো না, এটাকে আরেকটু কষিয়ে নিই, তারপরে আমি দিচ্ছি মাছগুলো। কারণ পুরোটাই দেখো কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আস্তে আস্তে শুরু হয়ে গেছে, সব মশলা একসঙ্গে দেওয়া হয়ে গেছে। মশলাগুলো কষিয়ে নিলেই কিন্তু রান্না হয়ে যায়। বলো, রান্না করতে আর বেশি কিছু লাগে কি? কষিয়ে নিলেই তো রান্না হয়ে যায়। আর এই সব জোগাড় করতেই টাইম লাগে, কেটে কুটে বেটে এগুলো রেডি করে নাও, তখনই তোমার চাপ আছে, টাইমটা ওখানেই লেগে যায়। কিন্তু তুমি রান্নাটা করবে কত সহজে হয়ে যায় বলো তো। আমি তো এইভাবে করি, আমার সহজ পদ্ধতি এইভাবেই লাগে। আমি যেটা শর্টকাটে হয় আমি ওটাই খুঁজে বেড়াই সব সময়। দেখো, যতক্ষণ না জল শুকিয়ে এসে ততক্ষণ আমি কিন্তু এটাকে ভেজে গেছি। পেঁয়াজটাও ভাজা হয়েছে, টমেটোটাও হয়েছে, মশলাগুলো কষা হয়েছে। এইবারে আমি একে একে দেবো কই মাছগুলো। দেখো, কই মাছগুলো দিয়েই আমি কষতে শুরু করব, কারণ এর যে এক্সট্রা ময়েশ্চার আছে, যে যতটুকু আছে ততটুকু মাছটার মধ্যে ঢুকে যাবে, তাহলে আর প্রবলেম হবে না। মাছগুলো কড়া করে ভেজেছি তো, তাই একটু কাট কাট লাগছে। আমি কিন্তু দেখো একটা মাছ পড়েই গেল, থাক, ওটাকে পরে তুলে ফেলে দেবো। কিন্তু দেখো, ভালো করে রান্না করলে পরে তেল কইটা খেতে দারুণ লাগে। ওদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ শুকনো শুকনো হয়ে গেলে হবে না, একটু জল দিয়ে ফোটাতে হবে, এটাকে ফুটিয়ে তারপরে করতে হবে। তো রান্নাটা আমি প্রায় হয়েই এসছে, কারণ মশলার সাথে যখন মাছগুলো কষানো হয়ে গেছে, আর তো বেশি কিছু বাকি নেই। এবারে দিয়ে দিলাম আমি গরম জলটা। দেখো, ফুটন্ত গরম জল দিলে কি তাড়াতাড়ি তরকারি ফুটে যায়, বেশিক্ষণ সময়ও লাগে না। এবার এটা ফুটতে থাকুক ওদের মনে, যতটুকু পেঁয়াজ কাঁচা আছে সিদ্ধ হয়ে যাবে, আর মাছগুলোও নরম হয়ে আসবে। ঝোল মশলা সবই মাছের মধ্যে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। জানো তো, এইভাবে রান্না করে সত্যি রান্নাটা টেস্টি হয়েছিল, সত্যি। আমি দেখলাম তো, খুব টেস্টি হয়েছে রান্নাটা, আমি খেয়েছি। তোমরা তো খাওনি, তোমরা কি করে বুঝবে বলো? তো তোমাদের একটা কথা বলবো, তোমরা বানিয়ে খাও। কিছু তো করার নেই, বাড়ির পাশে তো থাকো না যে সবাইকে ডেকে দেবো। না হলে মাছ দেখো অনেক রান্না করেছিলাম, এক পিস করে খেলেও তো সবার হতো। যতজন আমাকে ভালোবাসো তারা যদি আসতো, আমি ঠিক তাদেরকে খাওয়াতাম। দেখো, মাছটা একদম মাখা মাখা হয়ে গেছে। এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেলটাই কিন্তু এইসব ঝালে ভালো লাগে। কাঁচা সর্ষের তেল দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তোমরা কাঁচা সর্ষের তেল তরকারিতে খাও, জানি না খাও কিনা, আমি তো খাই। একটুও কাঁচা গন্ধ লাগবে না, কিন্তু তরকারিটা টেস্ট হবে। এই দেখো, আমি তেল ছড়িয়ে দিলাম। এই কাঁচা তেল ছড়ার, কাঁচা তেলের একটা স্মেল আছে না, দারুণ লাগে খেতে। ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, নিয়ে আমি একদম, আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে, তেল কই রেডি। এভাবে তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো, সবসময় তো বাটা মশলায় খাই। দেখো, পরিবেশন করলাম, এখন দেখতে কেমন লাগছে বলো তো? ভালোই হয়েছে না দেখতে? খেতে সত্যি সুন্দর হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর হ্যাঁ, শেয়ার করে দিও। কেমন? তোমাদের নিজেদের লোকের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যাদের আছে, যাদের মধ্যে আছে, শেয়ার করে দিও। আমাকে একটা দাদাভাই বলেছিলেন যে ভয়েস দিয়ে ভিডিও করতে। আমি ভয়েস দিতে খুব একটা ভালো পারি না, তাও আমি ভয়েস দিয়ে ভিডিও করলাম। দাদাভাই, আপনার কথাটা মনে রেখে, যদি ভালো লাগে আমার পাশে এইভাবে থেকো তোমরা। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা অল করে দিও, তাহলে যখনই আমি কোনো রেসিপি ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজকের মতো তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নতুন নতুন তোমাদেরও ভিডিও দেখো। তোমরা কই মাছের আরো কত কত পদ জানো, সেটা তোমরা সবাই বানিয়ে একটু দিও, আমিও শিখতে পারি। আমারও অনেক কিছু শেখার আছে, সবার থেকে সবার শেখার আছে, শেখার তো কোনো শেষ নেই বলো। একটা করে রেসিপি দিলাম, আমি জানি না রেসিপিগুলো তোমাদের কার কেমন লাগে। হয়তো কারোর ভালো লাগে, হয়তো কারোর খারাপ লাগে, কিন্তু আমার পাশে তোমরা সবাই আছো। এভাবেই থেকো। টাটা।